Okay. Where were we? See. We had already seen আমাদের সার্কিটস কি আর সার্কিট ডায়াগ্রাম কি এটা নিয়ে আই হোপ কারো কোনো প্রবলেম নাই লেটস মুভ অন টু আমি কিন্তু লাস্ট দিন ইউ রিমেম্বার যে একটা জিনিস করছিলাম what I did was আমি এই চার্টটাকে একসাথে রেখেছিলাম what's the point of keeping these four together can you guys identify this concept guys এই চার্টটাকে একসাথে রাখার সিগনিফিকেন্সটা কি anyone anything at all কিছু মাথায় আসে Sir, all of them are resistors. All of them are resistors. All of them are resistors, absolutely right. All of them are resistors. It's just that for the trigger gula different. We have a whole topic dedicated to resistors. So যখন ওই টপিকে যাব তখন এগুলা নিয়ে খুব ডিটেইলসে ডিসকাস করব যে কোনটা কিভাবে ওর রেজিস্ট্যান্স কে এফেক্ট করে মানে কোন ফ্যাক্টরটা কার রেজিস্ট্যান্স কে কিভাবে এফেক্ট করে উইল ডেফিনেটলি লুক এট দ্যাট ওকে I hope last দিন একটা কুইক রিভিউ করে নেই এই যে দুইটা ভোল্টেজের ব্রাঞ্চ ভোল্টেজ হ্যাজ টু ব্রাঞ্চেস একটা হলো ইএমএফ একটা হলো পিডি আই হোপ এটা নিয়ে তোমাদের কারো কোনো কনফিউশন নাই হাউ উড ইউ ডিস্টিংগুইশ বিটুইন ইএমএফ এন্ড পিডি টু ওয়ার্ডস একটা হলো সাপ্লাইড একটা হলো ইউজড ইএমএফটা কি তাহলে ইটস দ্য ভোল্টেজ সাপ্লাইড বাই আ পাওয়ার সাপ্লাই টু দ্য এন্টায়ার সার্কিট আর পিডিটা হলো it's the energy used by a component or in other words it's the voltage that is used by a component in a circuit. Next up what we have is current and voltage এই দুইটা টার্ম কখনোই মিক্স আপ করে ফেলবা না current and voltage এর জন্য these two terms are really important current এর জন্য the most important term is through আর voltage এর জন্য the most important term is across current এর জন্য সব সময় through আর voltage এর জন্য সব সময় across আমি এটাকে যদি একটা সেন্টেন্সে বলি তাহলে the sentence may sound like this current through the bulb current through the resistor current through the power supply cell or battery আর voltage এর জন্য voltage across the battery voltage across the cell voltage across the bulb voltage across the resistor তাই সবাইকে রিলেট করতে পারতেছো টার্মস গুলোর সাথে everyone Yes, sir. Yes, sir. Yes, sir. Last দিন সিরিজ আমরা দেখছিলাম সিরিজটা নিয়ে আই নো একটা খুব কমন কনফিউশন থাকে স্টুডেন্টদের মাঝখানে এন্ড দ্যাট ইজ স্টুডেন্টদের একটা খুবই কমন কনফিউশন হলো যে সিরিজ সার্কিটে নাকি আমার কারেন্ট সব সময় কনস্ট্যান্ট থাকে ওয়েল ইয়েস এন্ড নো what exactly do you mean by this concept যে সিরিজ সার্কিটে কারেন্ট সব সময় কনস্ট্যান্ট থাকে সিরিজ সার্কিটে কারেন্ট কনস্ট্যান্ট থাকে মানে কিন্তু এই আইডিয়া না যে যেই কম্পোনেন্ট খুশি সেই কম্পোনেন্ট হোক যে যেই কম্পোনেন্ট খুশি সেই কম্পোনেন্ট হোক মানে যেই সার্কিট খুশি সেই সার্কিট হোক আমার all throughout যে আমার current constant থাকবে no that's not what we mean by current remains constant in a series circuit what we actually mean is প্রত্যেকটা কম্পোনেন্ট যারা সিরিজে কানেক্টেড ওদের ভিতর দিয়ে আমার সেম কারেন্ট ফ্লো করবে as in এরা আইডেন্টিক্যাল হোক আর নন আইডেন্টিক্যাল হোক it really doesn't matter I repeat এই কম্পোনেন্ট গুলা আমার আইডেন্টিক্যাল হোক অথবা নন আইডেন্টিক্যাল হোক it really doesn't matter এটা যদি 100 ওহম হয় এটা 200 হয় এটা যদি 300 হয় কিচ্ছু যায় আসে না ওদের তিনজনের ভিতর দিয়েই সেম কারেন্ট ফ্লো করবে and that's one of the most important features of a series circuit যে পুরা সার্কিটের ভিতরে একটাই কারেন্ট ফ্লো করে গাইস সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার Yes, sir. ওকে আজকে আমরা স্টার্ট করব এটা তো দেখছি যে এই তিনটা অ্যামিটারই রিডিং কি দেখাবে সেম এই রেজিস্টারগুলো আইডেন্টিক্যাল হলেও এই অ্যামিটারগুলো সেম রিডিং দেখাবে এই রেজিস্টারগুলো নন আইডেন্টিক্যাল হলেও লেটস সে একটা 100 200 300 হলেও এই অ্যামিটারগুলো আমার সেম রিডিং দেখাবে নেক্সট আসি অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সিরিজ সার্কিট আচ্ছা অ্যাডভান্টেজগুলো কি
First advantage হলো much less wiring is required in series connections. A single switch can be used to operate all the components connected in series. এটা হলো আমার সবথেকে বড় অ্যাডভান্টেজ যে একটা সুইচ দিয়ে আমি সবকিছু অপারেট করতে পারবো। আর ডিসঅ্যাডভান্টেজটা দেখি, the components connected in series cannot be operated using individual switches. Individual switch দিয়ে তুমি অপারেট তো করতেই পারবা না, একটা সুইচ অফ করলে সব অফ হয়ে যাবে, একটা সুইচ অন করলেও সব অন হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল কানেকশন দেওয়া পসিবল না। কিন্তু তার থেকেও বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ কি জানো সিরিজ সার্কিটে? দিস ইজ দ্য বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ। কোনো কারণে যদি একটা বাল্ব নষ্ট হয় তোমার পুরা লাইনটা নষ্ট হয়ে যাবে, ওই লাইন আর জ্বলবেই না। মানে বাকি বাল্বস বা বাকি কম্পোনেন্ট যদি পারফেক্টলি ওকে থাকে ওগুলো একটাও রান করবে না। Now let's take a look at parallel connections. Okay. Two components are said to be connected in parallel if they are connected by two connecting wire. Okay, the voltage always remains constant in a parallel circuit, but the current gets divided at the junction. The diagram below shows three resistors R1, R2 and R3 connected in parallel. R1, R2, R3 connected in parallel. আচ্ছা, parallel এর কাহিনী আমি তোমাকে বলি। Parallel মানে হলো, আচ্ছা একটা ওয়ার্ডের সাথে আগে অ্যাকাস্টমড হই। This is a really important word. Actually, let me write this down. Let me write down the word. Junction. এই জাংশন শুধুমাত্র কোন সার্কিটে হয়? Only and only in parallel circuit. You'll never ever find a junction in a series circuit. Junction হয় শুধুমাত্র আমার parallel সার্কিটে। আচ্ছা, let me construct a parallel circuit. তারপরে আমি parallel সার্কিটের কি বলবো বেসিক আইডিয়াস নিয়ে ডিসকাস করব। Let me construct a parallel circuit real quick. আচ্ছা, প্যারালালে আমি কানেক্ট করব কি? আপ টু ইউ। তুমি চাইলে বাল্বসও কানেক্ট করতে পারো, or if you want you can connect cells or resistors as well. In fact, any electrical component can be connected in series or parallel, কিছু যায় আসে না। আমি তিনটা না, I'll stick to two, আমি দুইটা দিয়ে কাজ করব। সবাই নোটিস করে দেখো কিভাবে কনস্ট্রাক্ট করতেছে এভরিওয়ান। আচ্ছা, not done yet. Now you have a perfect parallel circuit. Guys, সবার সামনে কপি আছে? Do you all have a copy in front of you, everyone? Yes, sir. Let's do this. একটা জিনিস লিখে রাখো একটু কষ্ট করে, যে in a parallel circuit, লিখো, please write this down. In a parallel circuit, comma, the current gets divided in a parallel circuit, the current gets divided at the junction. In a parallel circuit, the current gets divided at the junction. Full stop. In a parallel circuit, the current gets divided at the junction. Full stop. তারপর লিখো, the current also gets added up at the junction. The current also gets added up at the junction. তার মানে
সবাই নোটিস করে দেখো, কারেন্ট শুধুমাত্র ডিভাইডই হয় না, কারেন্ট কিন্তু অ্যারাপও হয়, কিন্তু কোন জায়গায়? এট দ্য জাংশন। Guys, can you tell me এই সার্কিটে how many junctions are there? একটু চিন্তা করে অ্যান্সার দাও। Everyone, look at the diagram and Sir, answer. How many junctions are there? কয়টা? 6. 6. No, sir, no, not 6. তুমি কি 3. wait 1 2 3 4 5 6 তুমি কি এইভাবে চিন্তা করতেছো? এগুলা জাংশন। 3 না স্যার, not 3. 2 exactly. Calm down, এখন শোনো আমার কথা। Answer is actually 2. কিভাবে 2 সেটা একটু দেখি আমরা, সবাই নোটিস করবা কেয়ারফুলি। 2 কিভাবে সেটা একটু দেখবো আমরা, খুব কেয়ারফুলি একটু দেখবা। Yes, absolutely it's 2, definitely it's 2. কিভাবে 2 সেটাই একটু দেখবো। Let's bring in আমার এই অ্যামিটার, আমরা অ্যামিটার নিয়ে আসলাম, খুব কেয়ারফুলি দেখবা। আমি যখন অ্যামিটারটা এখানে প্লেস করলাম, guys look at the value of the current. কারেন্টের ভ্যালু কত দেখো তো? 1.8 amperes. 1.8 ampere, absolutely right. And let me actually mark the two junctions. Let me actually mark the two junctions real quick. This is কালো দিয়ে দেখি। This is junction 1. This is the other junction. এটা আমার একটা জাংশন, এটা আরেকটা জাংশন। এখন নোটিস করে দেখি আমরা, আমি এই জায়গায় দেখলাম কারেন্ট 1.8, and তোমাকে যে আমি কপিতে লিখতে বললাম, what did you write guys? যে current gets divided at the junction as well as current gets added up at the junction. এই জাংশনে, can you guys guess everyone, যে এই জাংশনে কারেন্ট কি আমার ডিভাইড হবে নাকি অ্যাডেড আপ হবে? চিন্তা করে বলো তো। Divide. Right. কারেক্ট, absolutely right. এই জাংশনে এসে আমার কিন্তু কারেন্টটা ডিভাইড হয়ে যাবে, and যেহেতু আই এম ইউজিং আইডেন্টিক্যাল রেজিস্টার্স, এটাও 10 ও 10, আই এম ইউজিং আইডেন্টিক্যাল রেজিস্টার্স, তাহলে হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার কমন সেন্স কি বলে কারেন্ট যে ডিভাইড হবে কোন ওরিয়েন্টেশনে ডিভাইড হবে, কিভাবে ডিভাইড হবে? ইকুয়ালি নাকি কম? Equally, sir. Of course equally, definitely equally divide হয়ে যাবে। তাহলে 1.8 এর 2 ইকুয়াল ডিভিশন, গেস করো তো কত হবে গাইস? গাইস 1.8 এর দুইটা ইকুয়াল ডিভিশন কত হয়? 0.9. 0.9 and এক্স্যাক্টলি। সো আমি যদি এই পয়েন্টে মেজার করি 1.8, এক্সিলেন্ট, কিন্তু এই জাংশনে এসে কারেন্টটা একটা চলে গেল এই ব্রাঞ্চে, আরেকটা চলে গেল এই ব্রাঞ্চে। গাইস এটা কিন্তু কোনো জাংশন নাই, পুরাটাই একটা ব্রাঞ্চ, এইটাও একটা ব্রাঞ্চ। সো এই পয়েন্ট থেকে দ্য কারেন্ট, দ্য ওয়ার্ড ইজ ব্রাঞ্চেস আউট। এই জন্যই এখানে মেজার করলে 1.8, এই জায়গায় মেজার করে দেখো 0.9, গেস হোয়াট, এখানে মেজার করলেও 0.9। তাই সবাই কি ক্লিয়ার পর্যন্ত পুরোটা? এভরিওয়ান? গাইস এই পার্টটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? থাকলে প্লিজ জিজ্ঞেস করো একটু। আর এই জিনিসটা একটু আরেকবার বুঝাবেন? ওকে ওকে, আরেকবার বলতেছি, প্লিজ খেয়াল করে দেখো। এই পয়েন্টটার নাম কি? হোয়াট ডু ইউ কল দিস? দিস ইজ হোয়াট ইউ কল এ জাংশন। কপির ভিতরে লিখছো যে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্স ইন এই জাংশন। জাংশনে এক্স্যাক্টলি হয়টা কি? কারেন্ট গেটস ডিভাইডেড এট দ্য জাংশন। এই জায়গায় আমার কারেন্টের ভ্যালুটা দেখো 1.8, এই 1.8 এই পয়েন্টে এসে কি হয়ে যাচ্ছে? ডিভাইড হয়ে যাচ্ছে। and যেহেতু I have identical resistors here,
ডিভিশনটা কিরকম হবে, ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। তার মানে 1.8 এর ইকুয়াল ডিভিশন কয় পার্টে, টু পার্টসে। তাহলে 1.8 ডিভাইড বাই 2 কত হয়, 0.9। তাহলে 1.8 এসে এই ব্রাঞ্চে চলে যাবে 0.9, আর এই ব্রাঞ্চে চলে যাবে আরো 0.9। তার মানে কি কারেন্টটা এখানে এসে স্প্লিট করলো। এবার কি ক্লিয়ার? আচ্ছা স্যার, এখানে যে দুইটা জাংশন, এটা কিভাবে বুঝলাম? আচ্ছা, তুমি জিজ্ঞেস করলে এখানে যে দুইটা জাংশন সেটা কিভাবে বুঝলাম, একটু দাঁড়াও। জাংশন মানে কি, যে জায়গায় কারেন্ট আইদার ডিভাইড হয়ে যায় অর অ্যাড আপ হয়ে যায়। এই জাংশনে এসে কারেন্ট ডিভাইড হচ্ছে, বাট টেক আ লুক এট দিস জাংশন। এই পয়েন্টে এসে কারেন্ট কি হচ্ছে খেয়াল করে দেখো তো। এই জায়গায় 0.9, এই জায়গায় 0.9, এন্ড গেস হোয়াট, এই 0.9 আর এই 0.9 দুইজন মিলে এই জায়গায় বের হবে কত? ক্যান ইউ গেস? জাস্ট গেস করো তো। 1.8. 1.8. এই জন্য এখানে 1.8। 1.8। তাহলে এই জাংশনে কারেন্ট গেটস ডিভাইডেড, বাট এই জাংশনে কারেন্ট গেটস অ্যাডেড আপ। এবার কি ক্লিয়ার জাংশনের কাহিনী? Yes, sir. ওকে, আনহা এবার স্যার বুঝতে পারছো তাহলে ছয়টা জাংশন হওয়ার কথা না? কেমনে 6টা জাংশন স্যার? এটা তো কোনো জায়গায় ডিভাইড হয় নাই তো। মানে একটা কর্নার মানেই তো জাংশন না। একটা শার্প কর্নার মানে কি জাংশন? এই পয়েন্টে যদি কারেন্ট স্প্লিট হয়ে যেত, আইদার অ্যাড আপ হয়ে যেত অর ডিভাইড হয়ে যেত, তখন তুমি ওকে জাংশন বলতে পারতা। দিস ইজ জাস্ট আ কর্নার। একটা কর্নার মানে তো আর জাংশন না। বুঝতে পারছো আনহা? তোমার কনফিউশন কি ক্লিয়ার হচ্ছে নাকি এখনো কনফিউশন, আমাকে জি বলো তো। স্যার, জি স্যার হচ্ছে। তোমার কাছে মনে হচ্ছে আরে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই পয়েন্ট সবগুলো তো একই রকম লাগে দেখতে। দেখতে একরকম লাগার সাথে আমার সার্কিটের কোনো কানেকশন নাই তো। তুমি জি খেয়াল স্যার, এই জন্যই বলেছিলাম। হ্যাঁ, আমি তো বুঝছি। খেয়াল করে দেখো, কারেন্ট এই যে এখানে 1.8, দেখো তো এই পয়েন্টেও তোমার যেটা কনফিউশন ছিল 1.8 ছিল, এই পয়েন্টের পরেও দেখো তো কত, 1.8। চেঞ্জ আসছে কোনো? কোনো চেঞ্জ নাই। মানে কি, দিস ক্যানট বি আ জাংশন, বিকজ জাংশন ক্রস করার পরে কারেন্টের ভ্যালু জীবনেও সেম থাকতে পারে না। এবার ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে তাবিবা জিজ্ঞেস করলা ওয়ার্কশিট তো না, লেকচার শিট। আমরা যে লেকচার শিট দেখতেছি এটা এটা থাকুক এখানে, আমরা লেটস গো ব্যাক টু আওয়ার লেকচার শিট। আচ্ছা, তাহলে এইখানে আইডেন্টিফাই করো তো গাইস, এই জায়গায় আইডেন্টিফাই করো হাউ মেনি জাংশনস আর দেয়ার। সবাই একটু আইডেন্টিফাই করো হাউ মেনি জাংশনস আর দেয়ার। একটু 3, sir, 3. 3, 2। 2। 3, sir. এতক্ষণ ধরে দেখলাম, এটা তো এত কঠিন না স্যার। এটা না বুঝতে পারলে তো প্যারালালে প্রবলেম রয়েই যাবে। হচ্ছে না তো স্যার, একটু চিন্তা করো। আমি তোমাকে আবারও বলতেছি, তোমার কাছে দেখতে কি কর্নার মনে হয়, জাংশন মনে হয়, দ্যাট ইজ নট দ্য ইস্যু। দ্য ইস্যু ইজ যেই পয়েন্টে এসে কারেন্টটা স্প্লিট হয়ে যাবে অর যে পয়েন্টে এসে কারেন্টটা জয়েন্ট হয়ে যাবে, শুধুমাত্র সেই পয়েন্টটাকে আমি জাংশন বলবো। Sir, 3. 3। 4, sir, 4. 4. অ্যান্সার ইজ 4। অ্যান্সার ইজ 4। কিভাবে দেখো একটু গাইস, প্লিজ নোটিস কেয়ারফুলি। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এন্ড ফাইনালি এই পয়েন্ট। গাইস নোটিস করো, কারেন্ট আসলো। দিস ইজ নট আ জাংশন। নট এই জাংশন। কেন এটা জাংশন না? বিকজ এই পয়েন্টে এসে খুব ক্লিয়ারলি দেখো, এই পয়েন্টে কিন্তু কারেন্ট কোনো ভ্যালু চেঞ্জ করে নাই। জাস্ট একটা কর্নার। কর্নার মানে জাংশন না। কারেন্ট আসলো, লুক এট দিস পয়েন্ট। এই পয়েন্টে এসে একটা কারেন্ট চলে গেল এই ডাইরেকশনে, আরেকটা কারেন্ট চলে গেল এই ডাইরেকশনে। এই যে কারেন্টটা স্প্লিট হয়ে গেল, দ্যাট মেক্স দিস এই জাংশন। যে দিয়ে লিখলাম। আচ্ছা, পুরো জাংশন লিখি। The same thing goes over here. The exact same thing goes over here as well. কিভাবে দেখো?
এখানে আসলো, এই পয়েন্টে এসে আবার কারেন্ট, এই পয়েন্টে এসে আবার কারেন্ট একটা গেল এই ডাইরেকশনে আর একটা গেল এই ডাইরেকশনে, দ্যাট মেক্স দিস another junction as well. এই পয়েন্টে এসে এই কারেন্টটা দেখো তো স্প্লিট হয়ে গেল, একটা জাংশন এসে কারেন্ট কখনো আর সেম থাকতে পারে না, স্প্লিট হয়ে গেল। সো এইখানে আমার গেল কয়টা জাংশন? দুইটা। হাউ আর দিস টু, এই কারেন্ট আর এখানে যে স্প্লিট হলো এই কারেন্ট দুইজন মিলে এই জায়গায় এসে জয়েন্ট হয়ে বের হইলো। The same thing goes over here. এই কারেন্টটা আর এই কারেন্টটা দুজন মিলে জয়েন্ট হয়ে এখানে আবার বের হইলো। তার মানে these two are also junctions. এবার কাউন্ট করে দেখো কয়টা, 1 2 3 4। আই নো এই দুইটা অনেকে দেখে মনে করতেছো, বাট দেখো তো এই পয়েন্টে এসে কারেন্টের ভ্যালু কি চেঞ্জ হয়েছে? নো, যা কারেন্টের ভ্যালু ছিল তাই আছে। যদি কারেন্টের ভ্যালু সেম থাকে এটা জীবনেও জাংশন হতে পারে না। গাইস এবার কি ক্লিয়ার পুরোটা? Yes, sir. Okay, so this is what you mean by a parallel circuit. Okay, what happens exactly in a parallel circuit? The current gets divided in a parallel circuit. But কারেন্টের কথা তো বুঝলাম, how about the voltage? কারেন্ট তো দেখলাম ডিভাইড হয়ে যায়, বাট ভোল্টেজের কি হয় গাইস? ক্যান এনিওয়ান আইডেন্টিফাই ভোল্টেজের কি হবে? স্যার ভোল্টেজটা সেম থাকে না? সেম থাকে। Exactly, voltage remains constant in a parallel circuit. আমি একটা কাজ করি আমাদের ইসের সাথে কনসিস্টেন্ট রাখার জন্য, let me bring in another resistor here. তাহলে একদম পারফেক্ট আমাদেরটার সাথে ম্যাচ করলো আমরা লেকচারে যা দেখতেছি। Let me add up another resistor to this circuit. একটা কাজ করি, আমি এটা ভোল্টেজটা বাড়াই 12 ভোল্ট করি, 9 ভোল্ট তো 9 থেকে বাড়াই আমি 12 করি। ওকে 12 করলাম, ফাইন। আমি একটু নাম দিয়ে দিচ্ছি, লেটস কল দিস R1 as in resistor 1. Let's call this R1, let's call this R2, and finally I have R3. ধরলাম তিনটাই আইডেন্টিক্যাল। ওকে, নাও হোয়াট গাইস, নোটিস করে দেখি আমার right, so I have R1, R2 and R3, এই যে তিনটা জাংশন। কয়টা গাইস একটু আইডেন্টিফাই করি তো, আমাদের জাংশন 4. আলহামদুলিল্লাহ, যে 6টা বলো নাই। স্যার চারটা। That's absolutely right, because divide হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্ট, add up হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টে। So I have 4 junctions here. Good. আমি যদি একটু মেজার করি, কেন হলো না ওটা আমি বুঝলাম না, যে R3 তে। হ্যাঁ আরেকবার বলো একটু, R3 এর কাহিনী কি? R3 এরটা কেন হলো না? ওখানেও তো ভাগ হয়ে যাচ্ছে, অ্যাম্পিয়ার তো এক একটাতে 3 করেই যাচ্ছে, না 4 করে যাচ্ছে, 4 অ্যাম্পিয়ার। 4, তুমি র্যান্ডম ভ্যালুস কোথায় পাচ্ছো? 4 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের কিন্তু ভ্যালু কোথাও দেখতেছি না আমি এখনো। ও আচ্ছা, আমি ভোল্টেজ ভেবে ফেলছি, কিন্তু এখানে R3 তে কেন যাবে না? R3 তে কি কেন যাবে না স্যার? যে জাংশনটা 4টা কেন 6টা? আমি তো বলতেছি, ইজ দিস ইওর কোয়েশ্চেন? যে এর মতোই তো দেখতে একদম এরকম, তাহলে ওকে জাংশন প্রিভিলেজ দেওয়া হচ্ছে আর এরকম আন্ডার প্রিভিলেজ কেন? ওকে আমি জাংশন বলতে পারবো না কেন? ইজ দ্যাট হ্যাঁ, কারণ ওখানেও ভাগ হচ্ছে, এখানেও তো হচ্ছে। হচ্ছে না, দ্যাটস দ্য থিং, ভাগ হচ্ছে না। লেট মি শো ইউ রিয়েল কুইক, দেখো তুমি যদি এইটাকে জাংশন বলো তাহলে তো তোমার ওকেও জাংশন বলতে হবে। ডু ইউ ওয়ান্ট টু কল দিস আ জাংশন অ্যাজ ওয়েল? না, এখানে তো ভাগ হচ্ছে না। এক্স্যাক্টলি, এখানে ভাগ হচ্ছে না। লেট মি শো ইউ রিয়েল কুইক। এই জায়গায় আমি মেজার করে দেখাই। হোয়াট ইজ দ্য ভ্যালু দেখো তো? 3.6। 3.6 দেখো। এই পয়েন্টের পরেও, এই জাংশন বলা যাবে না ডেফিনেটলি, আই ক্যান জাস্ট কল ইট আ পয়েন্ট। এই পয়েন্টের পরেও হোয়াট ইজ দ্য ভ্যালু দেখো তো? 3.6। এই পয়েন্টের আগেও 3.6, এই পয়েন্টের পরেও 3.6। ফাইন, যেহেতু আমি আগেই বলছি দিস ইজ দ্য জাংশন, এই জাংশনের পরে দেখো আমরা 3.6,
এই পয়েন্টের পরে হয়ে গেল 1.2 আর এখানে চলে গেল 2.4 মানে ব্রেকডাউন হয়ে গেল। এখানে আছে আমার 2.4 দেখতে থাকো 2.4 থেকে যখন আমি আরেকটু নিচে আসব 2.4 থেকে নামতে নামতে এই পয়েন্টে চলে গেল 1.2 এই পয়েন্টে চলে গেল আবার 1.2 এখন তুমি বলবা এখানে ছিল 2.4 থেকে এই জায়গায় আর এই জায়গায় ব্রেকডাউন হলো এই জায়গায়ও কি ব্রেকডাউন হবে না নো তুমি জাস্ট ফোকাস করো তোমার যে কনফিউশন ছিল অনেকেরই মেবি সেম কনফিউশন এইখানে কারেন্ট দেখো 1.2 এই পয়েন্টের পরেও আমার কত থাকতেছে 1.2 বিকজ এই পয়েন্টের পরে দিস ইজ ওয়ান হোল ব্রাঞ্চ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পুরাটা একটা ব্রাঞ্চ এই ব্রাঞ্চে কারেন্ট একবার স্প্লিট হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে না বুঝছো এই যে দেখো 1.2 এখানে 1.2 সিমিলারলি এই পয়েন্ট ক্রস করার পরেও আমার 1.2 এবার কি ক্লিয়ার হয় প্রশ্ন হ্যাঁ হ্যাঁ এখন বুঝছি এখন থ্যাংক ইউ স্যার নো প্রবলেম এক্সেলেন্ট নেক্সট চলে যাই এই তো গেল আমার কারেন্ট এন্ড ইউ নো কি হচ্ছে এই পয়েন্ট গুলাতে যদি আমার কারেন্ট ব্রেকডাউন হয় ইউ নো ভেরি ওয়েল এই পয়েন্ট গুলাতে এসে কারেন্ট কি হয়ে যাবে গাইজ এই পয়েন্টে এসে কারেন্ট কিন্তু আমার অ্যাডেড আপ হয়ে যাবে কারেন্ট উইল গেট অ্যাডেড আপ হিয়ার গাইজ দেখছো এই পার্টটা এভরিওয়ান আচ্ছা বাট what about the voltage guys voltage এর কি হচ্ছে what do you think আমার এটা কত voltage to same remain same right this is the 12 volt battery and guess what এই রেজিস্টারটার অ্যাক্রসে ভোল্টেজ কত পাবে এই রেজিস্টারটা কত ভোল্টেজ পাবে ওর অ্যাক্রসে 12 how about r2 কত পাবে 12 r3 12 exactly that's তিনজনই এক্স্যাক্টলি সেম ভোল্টেজ পাবে লেটস চেক দিস আউট আমি রাখলাম দেখো তো 12 গাইস নোটিস করতেছো আমি যদি এই দুই পয়েন্টে রাখি আই গেট 12 আমি যদি নামাই এই দুই পয়েন্টে রাখি guess what I'll get 12 again আমি যদি নামাই এই দুই পয়েন্টে রাখি নিচে I'll again get 12 what does this tell us this tells us that the voltage remains constant across all the components in a parallel circuit but the current gets divided at the junctions guys সবার কি ক্লিয়ার এই পার্টটা Yes, sir. okay great next চলে যাই আচ্ছা ডিভাইড যে হবে গাইস এটা তো বুঝলাম ডিভাইড হবে যে আমার প্যারালাল সার্কিটে কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে এট দ্য জাংশন কিসের উপর বেস করে ডিভাইড হবে ক্যান ইউ গাইস আইডেন্টিফাই এভরিওয়ান তোমার কি মনে হয় কিসের উপর বেস করে কারেন্ট ডিভাইড হয়ে যায় এট দ্য জাংশন হোয়াট ডু ইউ থিংক গাইস এনি আইডিয়াস কিসের উপর বেস করে Can you repeat the question? ট্রাই তো করো কিসের উপর বেস করে কারেন্ট ডিভাইড হয় হ্যাঁ কিউ অ্যানসার দিতে পারবা না resistance exactly based on the resistance একটা ওয়ার্ড শুনতে চাচ্ছিলাম just this word resistance current gets divided based on the resistance এদিকে তাকাও সো এই ব্রাঞ্চে আমার ছিল 3.6 এভাবে চিন্তা করো গাইস 3.6 হলো আমার টোটাল কারেন্ট বিকজ এখন পর্যন্ত কোনো জাংশন আসে নাই কারেন্ট ডিভাইড হয় নাই তাহলে এই 3.6 টা হলো আমার টোটাল কারেন্ট এখন এই টোটাল কারেন্টটা কয়জনের মাঝখানে ডিভাইড হতে হবে দেখো তো হাউ মেনি ব্রাঞ্চেস আর দেয়ার গাইস ডু নট মিক্স আপ ব্রাঞ্চেস উইথ জাংশনস প্লিজ খেয়াল করে দেখো তো ডু নট মিক্স আপ ব্রাঞ্চেস উইথ জাংশনস জাংশন চারটা আই ক্যান ক্লিয়ারলি সি ফ্রম হিয়ার 1 2 3 and 4 বাট আইডেন্টিফাই করো তো আমার প্যারালাল ব্রাঞ্চ কয়টা মানে বেসিক কয়টা ব্রাঞ্চে আমার কারেন্ট দিতে হবে কয়টা ব্রাঞ্চ এভরিওয়ান 30 তিনটা absolutely right Sir, good so তিনটা ব্রাঞ্চে যখন আমি কারেন্ট দিব 1 2 3 these are the three branches okay খেয়াল করে দেখো তো রেজিস্ট্যান্স গুলা 10 10 as well as 10
এই জন্য what do you think এই কারেন্টটা তিনজনের মাঝখানে 3.6 তিনজনের মাঝখানে কিভাবে শেয়ার্ড হবে? ইকুয়ালি। Equally shared হবে। 3.6 divided by 3 গেস করো তো কত? 1.2। এই জন্য ও পাচ্ছে 1.2, ও পাচ্ছে 1.2 and finally ও পাচ্ছে আমার 1.2। গাইস এই পার্টটা কি ক্লিয়ার 1.2 এর ব্যাপার? বাট Yes, sir. ইজি করার জন্য একটু ইজি করার জন্য লেট মি রিমুভ ওয়ান অফ দ্য ব্রাঞ্চেস। আমি একটা ব্রাঞ্চ রিমুভ করে ফেলি, তাহলে আমার মনে হয় বোঝানোটা আমার জন্য ইজিয়ার হয়ে যাবে। এটা তো ছিল আমার 10, দ্যাটস ফাইন, বাট এইটাকে আমি এখন বাড়াই লেটস সে 20 করে দিলাম। ওকে, একটু আমি মেজার করে দেখি। এখন কিন্তু আর আমার সার্কিটে টোটাল কারেন্ট সেম থাকবে না। Look at the value of the total current. এবার কিন্তু আমার টোটাল কারেন্টে চেঞ্জ হয়ে গেছে 1.8। গাইস টেল মি, এখন কিন্তু আর রেজিস্টার গুলা আইডেন্টিক্যাল না। এখন আমার টোটাল কারেন্ট 1.8। ডু ইউ থিংক এবার এক একজন 0.9 আর 0.9 করে পাবে? একটু চিন্তা করে অ্যানসার দিও গাইস। না, No, sir. No, sir. ডিভাইড। হবে না। ওয়েট আ সেকেন্ড, তাহলে ডিভাইডটা হবে কিভাবে? ভোল্টেজ সেম, তার মানে যার রেজিস্ট্যান্স যত বেশি ওর ভিতর দিয়ে কারেন্ট যাবে তত কম। এই জন্যই আমি বলতেছি দেখো, ওর রেজিস্ট্যান্স 10, এই যে 10, ওর রেজিস্ট্যান্স 20, যেহেতু ওর রেজিস্ট্যান্স কম ওর ভিতর দিয়ে কারেন্ট যাবে বেশি, আর যেহেতু ওর রেজিস্ট্যান্স বেশি ওর ভিতর দিয়ে কারেন্ট যাবে কম। বিকজ ওয়েট আ সেকেন্ড, রেজিস্ট্যান্স মানেই কি? রেজিস্ট্যান্স ইজ এ কম্পোনেন্ট দ্যাট রেজিস্টস দ্য ফ্লো অফ কারেন্ট or that resists the flow of charge. বুঝতে পারতেছো গাইস এভরিওয়ান? এখন ভ্যালুস গুলো Yes, দেখি। sir. তার মানে আমরা কি ডিসাইড করলাম বা কি কনক্লুশন রিচ করলাম? যে ওর ভিতর দিয়ে কারেন্ট যাবে বেশি আর ওর ভিতর দিয়ে কারেন্ট যাবে কম। লেটস চেক দিস আউট। 1.2 and guess what? 0.6, মানে লিটারালি এই ভ্যালু যদি 0.6 হয় ওরটা হলো ডাবল। কেন ওর ভিতর দিয়ে এত বেশি কারেন্ট ফ্লো করতেছে? বিকজ ও বেশি কারেন্ট ফ্লো করতে অ্যালাউ করবে, আর এই অ্যালাউ করতেছে কার মাধ্যমে? ওর রেজিস্ট্যান্সের মাধ্যমে। গাইস দেখো তো এই পার্টটা সবার ক্লিয়ার নাকি এভরিওয়ান? স্যার Yes, sir. স্যার বেসিক্যালি আমরা ফর্মুলা হিসাবে বলছি স্যার v equals to ir না স্যার, সো বেসিক্যালি যখন দেখাইনি স্যার আমি এই ব্যাচে তো এখনো v equals to ir দেখাইনি, আজকে দেখবো, এই জন্য ওইটাতে যাচ্ছি না, বুঝছো? ওকে I haven't shown the equation yet এই ব্যাচে। গাইজ ইকুয়েশন ছাড়া, ইকুয়েশন তো দিয়ে অফ কোর্স আরেকবার দেখবো, ডেফিনেটলি দেখবো, বাট আই এম আস্কিং ইউ যতটুকু দেখলাম এটার উপর বেস করে, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড এই যে ডিভাইড যে হবে এন্ড এভরিথিং কিসের উপর বেস করে চেঞ্জ হয় এটা? গাইজ কারো কি কোনো কনফিউশন আছে এটা নিয়ে? এভরিওয়ান? No, sir. No, sir. গ্রেট, তাহলে নেক্সটে চলে যাই আমরা সবাই। একটু এই জায়গাটা দেখো, any electrical component can be connected in series or parallel. ইন্টারেস্টিং, দেখো তো যে কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্টই কিন্তু তুমি চাইলে সিরিজেও কানেক্ট করতে পারো আবার প্যারালালে কানেক্ট করতে পারো। ফর এক্সাম্পল রেজিস্টার, সেলস অর ব্যাটারিজ ক্যান বি কানেক্টেড ইন সিরিজ। এই জায়গায় আমি সেলদেরকে চাইলে সিরিজে কানেক্ট করতে পারবো, আবার এখানে চাইলে সেলদেরকে চাইলে প্যারালালে কানেক্ট করতে পারবো। এটা বেশি ইম্পর্টেন্ট না, দিস ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার স্পেসিফিকেশন। জাস্ট যদি তোমাকে আমি সার্কিট বানায় দেখাই, ইউ উড সি যদি আমি দুইটা ব্যাটারিকে এভাবে সিরিজে কানেক্ট করি তখন দিস বাল্ব উইল গ্লো মোর ব্রাইটলি, আর যদি এই সেম দুইটা বাল্ব ব্যাটারিকে আমি প্যারালালি কানেক্ট করি তখন এত ব্রাইটলি গ্লো করবে না ওর মতো, কিন্তু এই ব্যাটারিগুলা উইল লাস্ট ইভেন লঙ্গার। এটা আমার সিলেবাসে নাই, বেশি ইম্পর্টেন্ট, সো ইউ ক্যান ইগনোর দিস পার্ট, বাট ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড আই ক্যান কনস্ট্রাক্ট দ্য সার্কিট ফর ইউ এন্ড শো ইউ। এটা কি দেখতে চাও কেউ গাইজ? Yes, sir. আচ্ছা, আমি যদি চাই, এটাই বলতেছি, দুইটা ব্যাটারিকেও আমি চাইলে সিরিজে কানেক্ট করতে পারবো। হোয়াট আই ডু ইজ, এতক্ষণ তো আমি বাল্বস বা রেজিস্টারকে সিরিজ আর প্যারালালে কানেক্ট করতাম, এখন আমি দুইটা ব্যাটারিকে সিরিজে কানেক্ট করে দেখি কি হয়। এইবার দুইটা ব্যাটারি নিলাম, লেটস টেক আ বাল্ব, একটা বাল্ব নিলাম,
ওরে বাবা, কত ব্রাইট দেখছো? দুইটা ব্যাটারি দেওয়ার কারণে কত ভোল্ট দেখো, 9 ভোল্ট, এটাও 9 ভোল্ট। ওকে, দেখো কত ব্রাইটলি গ্লো করতেছে। এই রেজ গুলা, বাল্ব থেকে যে রেজ গুলা বের হচ্ছে, দ্যাট ইন্ডিকেটস হাউ ব্রাইটলি দিস বাল্ব ইজ গ্লোয়িং। গাইস, এতটুকু ক্লিয়ার সবার? বাট এইবার I take two batteries, but this time around I connect them in parallel. এটা কেন সিলেবাসে নাই? বিকজ এই জায়গায় একটা কনসেপ্ট চলে আসে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সের, যেটা তোমাদের সিলেবাসে নাই। You can ignore the internal resistance part, guys. You don't have that part in your syllabus. এই জন্যই আমি ইগনোর করতে বলছিলাম, বাট সিন্স a lot of you are interested, এই জন্য আমি তাড়াতাড়ি দেখাই দিচ্ছি। খেয়াল করে দেখো, আমি কিভাবে কানেক্ট করতেছি, কানেকশনটার দিকে খেয়াল রাখবা সবাই। স্যার আমরা ডায়াগোনালি কানেক্ট করতে পারবো না? বুঝি নাই। স্যার ডায়াগোনালি কানেক্ট করতে পারবো না ওয়্যার বাল্বকে? ডায়াগোনালি মানে কি? মানে স্যার স্ট্রেট অ্যাক্রস। এই যে দেখো, এবার দুইটা ব্যাটারিকে আমি কানেক্ট করলাম ইন প্যারালাল। এখন ইউ কম্পেয়ার দিস বাল্ব উইথ দিস ওয়ান। দেখো তো, আমি যদি এখন বাল্বের অ্যাক্রসে ইয়ে মেজার করতে চাই, ভোল্টেজ মেজার করতে চাই, গাইস ক্যান ইউ আইডেন্টিফাই বাল্বটা এখন কত ভোল্ট পাবে? যেহেতু একটা ব্যাটারি 9 ভোল্ট, এই ব্যাটারিও 9 ভোল্ট, 9 আর 9 একসাথে মিলে এই বাল্বকে ফ্লো করাচ্ছে। তাহলে গেস করো বাল্বটা কত ভোল্ট পাবে? একটু চিন্তা করে বলো। 18 ভোল্ট। 18 পাই নাকি? আচ্ছা, তোমাদের লজিক অনুযায়ী ইউ গাইস সেড 18। তুমি বলবো আরে এটা কেমনে হইলো? 15 কেন হচ্ছে? আচ্ছা, 15 হচ্ছে বিকজ বাল্বের ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে দিছি, সরি বাল্বের বলতেছি ব্যাটারির, এটা সিলেবাসে নাই। বাট তুমি যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সের পার্টটা ইগনোর করো, আমি তোমাকে এটাকে খুলে দেখাই, দেখো এটা থাকলে সব ম্যাচড আপ হয়ে যাবে। আচ্ছা, আমি এটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স বাদ দিয়ে এবার দেখাই। তোমরা 18 বলছো না, এখন মেজার করলে দেখবা যে এক্স্যাক্টলি 18ই পাবা। এবার ঠিক আছে এভরিওয়ান? Yes, sir. 18। আর গেস হোয়াট, আমি যদি ওদের দুজনকে এই যে কানেক্ট করলাম, এখন ভোল্টমিটার দিয়ে একটু মেজার করে দেখি এদের দুজনের অ্যাক্রসের ভোল্টেজ কত। এদের দুজন মানে বাল্বটার অ্যাক্রসে একটু কম, সামান্য একটু কম। এটাকে রাউন্ড অফ করলে কত পাবো গাইজ? আমি বলো তো। 9। রাউন্ড অফ 9. স্টিল গেট 9। এক্স্যাক্টলি এটাই বলতেছিলাম যে এটা যদি 9 ভোল্ট হয়, এটা 9 ভোল্ট হয়, এন্ড উই অল নো যদি আমি কম্পোনেন্টদেরকে প্যারালালি কানেক্ট করি দ্য ভোল্টেজ রিমেইনস কনস্ট্যান্ট, এই জন্য এই 9 ভোল্টই পাবে। তো কাহিনীটা কি, যে এই জায়গায় অনেক ব্রাইটলি গ্লো করবে, কিন্তু ব্যাটারিগুলো উইল নট লাস্ট ভেরি লং। ওয়্যারএজ তুমি যদি এই ওরিয়েন্টেশনে কানেক্ট করো, খুব বেশি ব্রাইটলি গ্লো করবে না। বাট দেখো, দুইজন মিলে 9 প্রোভাইড করতেছে, একজন মিলেও 9, দুজন মিলেও 9, দুজন মিলে যেহেতু সেম ভ্যালু দিচ্ছে, এই জন্য দিস উইল লাস্ট লঙ্গার। আচ্ছা, when I say this will last, what exactly do I mean by this? Anyone? Can anyone identify? এখানে this বলতে exactly কি বুঝতেছি? The bulb. Battery. Exactly, the bulb. Really, the bulb. Guys, bulb blast. The battery. Exactly, আমি এটাই ওয়েট করতেছিলাম একটু দেখার জন্য। শুনতে হবে তো গাইস কথা। Of course the battery, definitely the battery will last longer. Clear এবার everyone? Yes.
তাহলে গাইস ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি দুইটা ব্যাটারি নিলেই হবে নাকি একটা নিলেও ইন্টারনাল রেজিস্ট্যান্স ওয়ার্ক করবে? একটা ইন্ডিকেটর ব্যাটারির ভিতরে হয়, ঠিক আছে? ব্যাটারির নিজস্ব কিছু রেজিস্ট্যান্স হয়, ব্যাটারির ভিতরে কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে ব্যাটারিজ অলওয়েজ হ্যাভ ইন্টারনাল রেজিস্ট্যান্স, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ইন ইউর সিলেবাস গাইস। প্লিজ ডোন্ট কনসার্ন yourself or get confused with this internal resistance, please. ওকে, আচ্ছা এইটা গেল। এখন ফাইনালি এই যে এখন আমার ইম্পর্টেন্ট টপিক স্টার্ট হলো, যেটার নাম হলো ওহমস ল। নোটিস করে দেখি ওহমস ল এক্স্যাক্টলি কি বলে। আজকে আমরা একটা নতুন ল স্টার্ট করব, যেটার নাম হলো ওহমস ল। দেখি ওহমস ল কি বলে। Ohm's law states that the current through a conductor is directly proportional to the voltage across it, provided that the temperature and hence the resistance remains constant. আচ্ছা এর মানে কি আসতেছি, একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট কমপ্লিটলি ডিপেন্ড করবে ওর অ্যাক্রসের ভোল্টেজের উপরে। For a metallic conductor, the resistance varies with temperature and therefore resistance has to be kept constant. গাইজ আজকে আরেকটা জিনিস শিখলাম, একটা মেটালের জন্য ওর রেজিস্ট্যান্সটা কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ওর রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে এই টেম্পারেচারের উপরে। আমার যদি রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট রাখতে হয়, আমার টেম্পারেচারও কনস্ট্যান্ট রাখতে হবে। আচ্ছা, সো কথা না বাড়ায়, লেট মি জাস্ট শো দিস রিয়েল কুইক। লেটস সে আই ব্রিং ইন একটা ওয়্যার নিয়ে আসলাম। This is a piece of wire. আমার এখন দেখার ইচ্ছা ওয়্যার ছাড়া I can use, how about this, একটা I can bring এরকম একটা কম্পোনেন্ট as well, এটা একটা কন্ডাক্টর ধরো। আমার দেখার ইচ্ছা যে এই কন্ডাক্টরটার কি ওহমস ল ওবে করে নাকি করে না। গাইস সবকিছু বাদ দিয়ে just focus on this idea. Everyone listen to me. Focus on this idea. Ohm's law exactly বলে কি? What does Ohm's law tells us? Ohm's law tells us that the current through a conductor is directly proportional to the voltage. Current আর voltage হলো directly proportional. আচ্ছা, এখন you tell me something. সবাই কি স্ক্রিন দেখতে পারতেছো everyone? Yes sir. Yes, sir. শুনো, নোটিস করো, কারেন্ট আর ভোল্টেজ নাকি ডাইরেক্টলি প্রপোর্শনাল। চোখে দেখে তো ডাইরেক্টলি প্রপোর্শনাল নাকি ডাইরেক্টলি প্রপোর্শনাল না সেটা ফিগার আউট করার কোনো ওয়ে নাই। সো ফিগার আউট করার জন্য হোয়াট ডু আই নিড, যে ওরা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি প্রপোর্শনাল নাকি ডাইরেক্টলি প্রপোর্শনাল না, হোয়াট উই নিড ইজ এ গ্রাফ। লেটস সে যদি ওহমস ল ওবে করে, তাহলে কারেন্ট এগেইনস্ট ভোল্টেজের যদি একটা গ্রাফ প্লট করি, guess what guys, গ্রাফের শেপটা কি হবে? We had a whole topic dedicated to this concept, relationship নাম ছিল টপিকটার। গাইস বলো তো একটু, যদি দুইটা Straight line through the origin হবে না? এক্স্যাক্টলি, লুক এট দ্য শেপ। যদি তোমার ওহমস ল ওবে করে, অ্যাজ ইন যদি কারেন্ট আর ভোল্টেজ ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, তখন আমার ভোল্টেজ আর কারেন্টের গ্রাফের শেপ কিরকম হবে? একটা স্ট্রেট লাইন টু দ্য অরিজিন। অ্যাবসলিউটলি রাইট। এখন টেল মি সামথিং গাইস, you must be wondering why do we need a variable resistor here? আমার এই ভ্যারিয়েবল রেজিস্টারের দরকারটা কি? Let me explain. I need multiple values of current and voltage. You must be wondering why do we need multiple values? Because একটা কারেন্টের ভ্যালু আর একটা ভোল্টেজের ভ্যালু দিয়ে কি গ্রাফ আঁকা যায়? Of course not. আমার গ্রাফ আঁকার জন্য তো আমার মাল্টিপল কারেন্ট লাগবে আর মাল্টিপল ভোল্টেজ লাগবে। সবাই কি শুনতেছো? এভরিওয়ান কি বলতেছি? Yes sir. Yes, sir. গ্রাফ আঁকার জন্য I need multiple current, multiple voltage, right? So multiple current আর multiple voltage এর জন্য I need multiple values. And how exactly do I change the values? You change the current and voltage values using this variable resistor. এই variable resistor value change করলেই current আর voltage এর value change হয়ে যাবে। আমি তাহলে different current আর voltage এর value নিব, নিয়ে এই একটা গ্রাফ প্লট করব। গ্রাফ প্লট করে যদি দেখি যে একটা স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন আসছে, what can I conclude? That yes, this conductor obeys Ohm's law.
গাইস টেল মি সবাইকে এটা বুঝতে পারছো নাকি এভরিওয়ান? গাইস এই পার্টটা কি অ্যাবসলিউটলি ক্লিয়ার? স্যার আরেকবার বুঝাইতে পারবেন? অবশ্যই আরেকবার বুঝাতে পারবো, কোনো সমস্যা নাই। আগে একটু দেখি ওমস ল নিয়ে যেহেতু ডিসকাস করতেছি, ওমস ল এক্স্যাক্টলি বলেটা কি, হোয়াট ইজ ইট দ্যাট ওমস ল টেলস আস। ওমস ল বলে যে একটা কন্ডাক্টর, গাইস খেয়াল করে দেখো কোন কন্ডাক্টর নিয়ে কথা হচ্ছে। দিস ইজ দ্য কন্ডাক্টর দ্যাট উই আর টকিং অ্যাবাউট। এক সেকেন্ড দাঁড়াও। নোটিস করে দেখো, দিস ইজ দ্য কন্ডাক্টর, এই যে দিস ওয়ান রাইট। আমি দেখতে চাচ্ছি এই কন্ডাক্টরটা আমার ওমস ল অবে করে নাকি করে না। দ্যাট ইজ দ্য হোল অবজেক্টিভ অফ দিস এক্সপেরিমেন্ট। আচ্ছা ওমস ল কি বলে আরেকবার একটু দেখে নেই। ওমস ল states that the current through a conductor is directly proportional to the voltage across it. Current-টা হলো directly proportional to voltage provided that the temperature and hence the resistance remains constant. Okay. তবে দেখি এক্সপেরিমেন্টটা কিভাবে করব একটু দেখি। The switch is closed and the voltage V across the conductor is measured using the voltmeter. The current I is measured using an ammeter. The experiment is repeated several times by changing the resistance of the variable resistor. And you must be wondering, why do I need to change the resistance of the variable resistor? Variable resistor resistance change করলেই তোমার এই কন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজও চেঞ্জ হয়ে যাবে, কন্ডাক্টরের ভিতর দিয়ে এই কারেন্টও চেঞ্জ হয়ে যাবে। তুমি বলবো আমার চেঞ্জ করে লাভটা কি? চেঞ্জ যদি আমি না করি, how will I ever draw a graph? I need multiple values of current and voltage. Guys এবার কি বুঝতে পারছো ভ্যারিয়েবল রেজিস্টরটার কাজ কি এই জায়গায়? Yes, sir. Okay. Yes, sir. তারপর দেখি to obtain different values of voltage and current. The results are tabulated and a graph of V against I is plotted. V against I plot করব using the data collected. If the conductor obeys Ohm's law, যদি কন্ডাক্টরটা Ohm's law obey করে, গ্রাফের শেপ কি হবে সেটা সবার আগে তোমরাই আমাকে কারেক্টলি আইডেন্টিফাই করে বলে দিছো। যদি কন্ডাক্টরটা অ্যাকচুয়ালি Ohm's law obey করে, গ্রাফের শেপ হবে straight line through the origin. গাইজ এবার কি ক্লিয়ার কনসেপ্টটা? Yes, sir. Yes, sir. একদম লাস্টের দিকে আছি আমরা, এই পার্টটা একটু শেষ করে ফেলি। যদি এই কন্ডাক্টরটা মেটালিক হয়, একটা মেটালিক কন্ডাক্টরের জন্য ওর রেজিস্ট্যান্স ডিপেন্ড করে হলো টেম্পারেচারের উপরে। তাহলে ওহমস ল অবে করার জন্য একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো রেজিস্ট্যান্সকে আমার কি রাখতে হবে দেখো তো, দ্য রেজিস্ট্যান্স মাস্ট বি কেপ্ট কনস্ট্যান্ট। রেজিস্ট্যান্সকে আমার কনস্ট্যান্ট রাখতে হবে। এখন রেজিস্ট্যান্স যেহেতু ডিপেন্ড করে আমার টেম্পারেচারের উপরে, আমি রেজিস্ট্যান্স কিভাবে কনস্ট্যান্ট রাখবো? যদি আমি টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখতে পারি। গাইজ আজকে একটা জিনিস শিখাচ্ছি, একদম আইজিসিএসসি এর লাস্ট ডে পর্যন্ত এই কনসেপ্টটা মনে রাখবা প্লিজ। এন্ড দ্যাট কনসেপ্ট ইজ when it comes to conductors as in temperature constant রাখার রুল হইলো ইউজ এ ওয়াটার বাথ। তুমি অনেকেই ওয়াটার বাথ চিনো না, ইটস ফাইন, কিচ্ছু না, একটা বালতির ভিতর চুবাই রাখলেই হবে। That is what we call a water bath. This is what you mean by a water bath. The same experiment, the same experimental setup, the only difference is the conductor is now placed in a water bath. Guys এই পার্টটা কি বুঝতে পারছো সবাই? Everyone? Clear, sir. তাহলে এই কন্ডাক্টরটাকে আমি কেন ওয়াটার বাথে রাখছি? বিকজ আমার টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখি আমি ওয়াটার বাথে রেখে। নেক্সট কোয়েশ্চেন, কেন আমার টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখতে হবে? বিকজ when it comes to a metal, মেটালের রেজিস্ট্যান্স ডিপেন্ড করে আমার টেম্পারেচারের উপরে। আর ওহমস ল তো আমাকে ডাইরেক্টলি বলেই দিছে যে কারেন্ট শুধুমাত্র তখনই ভোল্টেজের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে যদি তুমি রেজিস্ট্যান্সকে কনস্ট্যান্ট রাখতে পারো। রেজিস্ট্যান্সকে কনস্ট্যান্ট রাখতে হলে আমার টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখতে হবে, আর টেম্পারেচার কনস্ট্যান্ট রাখার জন্যই আই এম ইউজিং দিস ওয়াটার বাথ। এভরিওয়ান এবার কি ক্লিয়ার?
guys? Sir. Okay, so the temperature is kept constant by immersing the conductor in a water bath as shown in the diagram. The water conducts the heat energy away from the conductor, allowing it to maintain a constant temperature. Layers গুলো দেখো, everyone repeat after me in your head. Constant temperature মানে constant resistance, আর resistance constant থাকলে শুধুমাত্র তখন কারেন্টের ভোল্টেজ হবে আমার directly proportional. Guys, আর কি কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে যা যা বললাম? No, sir. Okay, great. আজকে এটার পরে আচ্ছা, guess what? If the conductor, এটা last topic আজকে, if the conductor does not obey Ohm's law, যদি let's say Ohm's law না করে, তখন VI গ্রাফ কিরকম হবে দেখতে? এই যে এরকম। যদি obey না করে, this is what the VI graph would look like. Don't worry about it, guys. এটা নিয়ে আমাদের নেক্সট ডিসকাশন, যে এরকম কার্ভড হয়ে গেল কেন, অনেক অনেক ডিটেইলস এটা নিয়ে ডিসকাস করতে হবে, বাট দিস ইজ দ্য টপিক ফর আওয়ার নেক্সট ক্লাস, যে কেন কার্ভড হয়ে যায়, কখন কার্ভড হয়ে যায়। গাইস এত পর্যন্ত ক্লিয়ার সবার? স্যার এটা Yes, রেক্ট্যাঙ্গুলার sir. হাইপারবোলা না কোনটা স্যার? স্যার? এই যে ভিআই গ্রাফ যদি স্যার ওবে না করে স্যার হোমস ল, তাহলে তো স্যার এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে স্যার। না না না, তাহলে তো আর ইনভার্সলি প্রপোর্শনাল না। ডোন্ট থিংক দিস ওয়ে, যে আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল না হলে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যায়। নো, মানে কি, কারেন্ট সরি ভোল্টেজ বাড়ালে কারেন্টও বাড়বে, কিন্তু সেম প্রপোর্শনেটলি বাড়বে না। ইটস নট লাইক যে ওহমস ল হবে না করলে ইনভার্স হয়ে যাবে। নো, ভোল্টেজ আর কারেন্টের কখনো ইনভার্স রিলেশনশিপ না। ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বেই, কিন্তু ওহমস ল ওবে করলে একদম সেম রেশিওতে বাড়বে, আর ওহমস ল ওবে না করলে সেম রেশিওতে বাড়বে না, লাইক দিস। এবার কি ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, ডান গাইস, তাহলে দ্যাটস ইট ফর টুডে। বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, প্লিজ গো থ্রু দ্য লেকচার। আমি লেকচার শিট আপলোড করে দিছি, রেকর্ডিং আপলোড করে দিব। Your responsibility is to go through the lecture sheet and the recording very carefully. আজকে রেকর্ডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গাইস, সবাই এটা গো থ্রু করো। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। স্যার লেকচার শিট কোথায় আপলোড করেছেন? কোথায় আপলোড করি সবসময় স্যার বলেন? স্যার আমি জানি না, এটা আমার সেকেন্ড ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, গুগল ক্লাসরুমে। তোমাকে কি গুগল ক্লাসরুমের কোড দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, গুগল ক্লাসরুমে আপলোড করে দিছি, ঠিক আছে? না পাইলে আমাকে মেসেঞ্জারে নক করো। অলরাইট? ওকে স্যার। অলরাইট, বাই বাই।